আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, যাচ্ছি তার কাছে। ৩৫ দিনের মতো কিন্তু নগর ভবনের গেট বন্ধ আমরা দেখছি, কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। কারণ একটি আসলে ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যাতে এই নগর ভবনে মেয়র হয়ে আসতে পারেন, সেজন্যই কিন্তু তার সমর্থকরা এই ৩৫ দিন ধরে টানা কিন্তু অবরোধ করে যাচ্ছে। মাঝে ঈদের বন্ধ ছিল, তবে আমরা দেখেছি ঈদের পরেও কিন্তু আসলে তারা সরব অবস্থান করছে এই নগর ভবনের সামনে। আমরা দেখছি সকাল 11টা থেকে আসলে তারা নগর ভবনের সামনে জড়ো হওয়া শুরু করেছেন এবং কথা ছিল যে বেলা 12টার পরে কিন্তু ইশরাক হোসেন এখানে আসবেন, কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে ইশরাক হোসেনের আগমনের খবর পাইনি এবং তিনি কিন্তু এখন এখানে এসে পৌঁছাননি। আমরা আসলে জানি যেটি আসলে কয়েকদিন ধরে হচ্ছিল, স্থানীয় সরকার প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার এবং ইশরাক হোসেনের মধ্যে আসলে এক ধরনের কথা চালাচালি চলছে। আমরা সেদিন সেটা দেখেছি রাজনৈতিক এই প্রাঙ্গণে। তারা কিন্তু বলছিলেন যে ফৌজদারি অপরাধ করছেন ইশরাক হোসেন, এমনটি কিন্তু বলছিলেন স্থানীয় সরকার প্রধান। পক্ষান্তরে আমরা দেখেছি ইশরাক হোসেন যেটি আমাদেরকে বলেছেন, যদি এমন ফৌজদারি অপরাধ হয়ে থাকে তবে কিন্তু তার বিরুদ্ধে শাস্তি আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তিনি বলেছেন। আমরা দেখছি আজকে কিন্তু তারা নগর ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং সমর্থকদের একটি দাবি, তারা কিন্তু আসলে অনতি বিলম্বে চাচ্ছেন তাদের দলের যে নেতা রয়েছেন সেই নেতা যাতে এখানে মেয়র পদে তাকে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, সেটি কিন্তু তারা আসলে বলছিলেন আমাদেরকে। তো এই ছিল আসলে নগর ভবনের সামনে থেকে যে ইশরাক হোসেনের সমর্থকদের যেই আন্দোলন, সেটির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে।